এই তো হচ্ছে ছবি যেখানে পুজোর আগে বিষাদের ছায়া। তবে সেই জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর উদ্বোধন করে যাচ্ছেন, আনন্দ করে বেড়াচ্ছেন। তবে জানেন কি, পুজো তো বৃষ্টি ও সুরে চোখ রাঙানি রয়েছে, তৈরি হচ্ছে নিম্নচাপ, জারি থাকছে হলুদ সতর্কতা। আর সেখানেই শহরবাসীর একটাই ভয় যে পুজোর ফের অতি ভারী বৃষ্টি হলে সামাল দিতে পারবে তো পুরসভা, নাকি আবারও সবটাই উপরওয়ালার ভরসায় ছেড়ে দেবে পুরসভা। পুজোর মুখে ভেসেছে শহর, রেহাই নেই পুজোতেও। প্রতিদিন প্রায় বৃষ্টির পূর্বাভাস, আর তাতেই সিঁদুরে মেঘ দেখছে শহরবাসী। পঞ্চমীতে ভারী বৃষ্টি হবে। বৃষ্টি হবে 4 জেলায়: দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। দক্ষিণবঙ্গের সব জেলায় জারি থাকবে হলুদ সতর্কতা। ষষ্ঠীতেও দক্ষিণবঙ্গের সর্বত্র হলুদ সতর্কতা জারি থাকবে। তবে সেদিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এরপরও সপ্তমী অষ্টমীতে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে। পুজোয় আবার বৃষ্টি, আবার বানভাসি। ফের যদি রাস্তায় জনপ্লাবনের বদলে জলপ্লাবন দেখা যায়। পুরসভা তৈরি তো? ফিরহাদ হাকিমের পুরসভা নাকি আগে ভাগেই কোমর বেঁধেছে। পুরসভা সূত্রে খবর, বড় নালা ও খাল পরিষ্কার করা হবে, নিচু এলাকা চিহ্নিত করা হবে, মোবাইল পাম্প বসানো হবে। 24 ঘন্টার জন্য টেকনিক্যাল টিম তৈরি, 24 ঘন্টার কন্ট্রোল রুম চালু থাকবে, বিদ্যুৎ সংস্থা ও পুলিশের সমন্বয় থাকবে। পুজো মণ্ডপ এলাকায় নজরদারি জারি থাকবে। হাতে মাত্র আর কয়েকটা দিন। এর মধ্যে মানুষকে চিন্তামুক্ত করা কি সম্ভব, নাকি সবটাই রাজ্য ছাড়বে ওপরওয়ালার ভরসায়? জমা জলটাই বের করতে পারেনি। এই আবার যদি বৃষ্টি হয় তাহলে তো পরিস্থিতি আরো খারাপ হতে পারে আর কি। এটা মুখ্যমন্ত্রী, এটা হ্যাঁ সভ্য সব কটা সমাজ বিরোধীরা এরা সরকারটা পরিচালিত করছে। একটাও কোনো ভালো লোক নেই, শিক্ষিত লোক নেই, সব চোর ডাকাত ধর্ষক এরা হচ্ছে। এদের কোনো বুদ্ধি শুদ্ধি আছে কিছু? দেখুন, এদের সামলানোর মতো ক্ষমতা নেই। কলকাতা পুরসভাকে ইমিডিয়েটলি বরখাস্ত করা উচিত। যারা দায়িত্বে আছেন, অপদার্থতার চূড়ান্তে পৌঁছেছেন, ওদেরকে ইমিডিয়েটলি পদ থেকে সরিয়ে দেওয়া উচিত। বিপদ বুঝলেই ঈশ্বরের দোহাই দেওয়ার অভ্যেস অবশ্য তৃণমূলের নতুন নয়। ক্ষয়ক্ষতি দায়ভার শোনেন, এখন তো সেটা ভগবানকে আল্লাহকে বলতে হবে। আবহাওয়া দপ্তর অশনি সংকেত দিচ্ছে আবার 25 তারিখে অতি ভারী বৃষ্টি, তাহলে করে ভগবানকে আল্লাহকে বলতে হবে। এখন কিছু করার নেই, ভগবানের কাছে প্রার্থনা করা ছাড়া। দক্ষিণবঙ্গ ভাসলে ডিভিসির দায়, উত্তরবঙ্গ ভাসলে দায় ভুটানের। আর জমাজল সরাতে না পারলে দায় কার? পুরসভার নাকি ওপরওয়ালার? পুরসভা, কলকাতা পুলিশ দোষের দায় না নিলে এদের শোপিস করে লাভ কি বলুন তো ম্যাডাম? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।